মনে হচ্ছে এটা? আমার তো মনে হচ্ছে এটা সেই সময়ের ছবি যখন খামেনি যে সময় ছিলেন তার সদর দপ্তরে ছিল, সেই জায়গার ছবি, ডোমটাও দেখা যাচ্ছে একদম। এই স্যাটেলাইট ইমেজারিটা নতুন এসেছে। এই ইমেজে দেখলেই মনে হবে কি মাঝখানে যে চারটে দাগ মতো রয়েছে সেটা ড্রোন ইমেজ, এবং সম্ভবত খুব ভুল না করলে যেখান থেকে এই বিস্ফোরণটা হচ্ছে বা যেখান থেকে চার্জ করা হচ্ছে মিসাইল, সেইখান থেকে সেখানকার ইনবিল্ট যে ক্যামেরা, সেই ক্যামেরারই এটা ভিজুয়াল খুব সম্ভবত, এবং যে ভিজুয়াল পরবর্তীকালে যারা এই অ্যাটাকটা করেছে তারাই রিলিজ করে, তাদের এন্ড থেকে রিলিজ করা হয়েছে। কি ভয়ঙ্কর, মানে মুহূর্তের মধ্যে দেখো পুরো জায়গাটা প্রায় ধ্বংস হয়ে গিয়ে মাশরুমের মতো পুরো, সম্ভবত এটাই সেই খামেনির জায়গা। ইরানিয়ান টেরর রেজিম বলা হচ্ছে হেডকোয়ার্টার যেখানে ছিল, ইরানের হেডকোয়ার্টার ছিল, সেই ছবিটার কথা বলা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। বিষয়টা যেখানে হেডকোয়ার্টার নেই, হ্যাঁ নিচে লেখা আসছে ডিসমেন্টাল হেডকোয়ার্টারমেন্ট অফ ইরানিয়ান টেরর রেজিম, সেখানে কিন্তু ছিলেন খামেনি এবং সেখানে তার সদর দপ্তর, সেখানে তিনি ছিলেন, তার মেয়ে জামাই ছিল, এছাড়াও তার দলের অন্যান্য নেতারা ছিল, তাদেরকে একসঙ্গে হত্যা করেছে এই ভয়াবহ বিস্ফোরণ। তার মানে এই সেই মুহূর্ত যখন খামেনিকে হত্যা করে ইউএস এবং ইসরায়েল বাহিনী, সেই মুহূর্তের ছবি এটা স্বর্ণালী, সেই মুহূর্তের ছবি। দুবাই, রিয়াদ, সেখানে পরপর বিস্ফোরণের খবর সামনে পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলি। একের পর এক বিল্ডিং এ হামলার ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। যারা আপনাদের পরিচিত না তারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যদি কেউ থেকে থাকেন বা দুবাই এয়ারপোর্টে যদি কেউ থেকে থাকেন, তাহলে আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের কাছে এই ইনফরমেশনটা, কারণ দোহা, আবুধাবি, দুবাই, রিয়াদ এখানে পরপর বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে এবং বহু ফ্লাইট ইতিমধ্যেই বাতিল হয়েছে। আকাশপথ বেশ কিছু জায়গায় বাতিল করা হয়েছে, বন্ধ করা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। আমি একটা সব্যসাচীর কাছ থেকে আরো তথ্য এই বিষয়ে চেয়ে নেবো। সব্যসাচী চক্রবর্তী আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সব্যসাচীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো। আমি একটু রাজীব বাবুর কাছে যাই। রাজীব শ্রীবাস্তব, নিরাপত্তা বিশেষজ্ঞ, এই মুহূর্তে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব বাবু, কিছুক্ষণ আগে আমার সহকর্মী এখানে আমেরিকান ঘাঁটিগুলোতে ইরানের আক্রমণ আমেরিকার ঘাঁটিগুলোতেই আক্রমণগুলো করছে, অন্য কোনো জায়গায় আক্রমণগুলো করছেন না। সেইগুলোতে হামলা চালানো হচ্ছে, এয়ারপোর্টে রীতিমতো প্রভাব পড়েছে। দেখুন, এটা আপনি যা দেখছেন ওটা বলছেন, অ্যানালিসিস একটু আলাদা কিছু বলছে। ইরান জানিয়ে দিয়েছে, মেনে নিয়েছে ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির যেমন মৃত্যু হয়েছে, একই সঙ্গে খামেনির মেয়ে, জামাই, নাতি তাদেরও প্রাণ চলে গিয়েছে। মৃত্যু হয়েছে রেজা মুজাফফরি, মৃত্যু হয়েছে ইরানে একের পর এক মিসাইল হামলায়। খামেনির পরিবার, মেয়ে, জামাই, নাতির প্রাণ চলে গিয়েছে। মিসাইল হামলায় মৃত্যু ইরানের 7 প্রতিরক্ষা নেতারও। এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি আপনাদের জানাই। ইরান ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে এই যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধের এক ভয়ঙ্কর আকার নিয়েছে আবারও। মৃত্যু সালেহ সৈদি, মোহাম্মদ সিরাজি, মৃত্যু আজিজ নাসির জাহেদ, সোহেল হোসেন, জবাল আমেলিয়া। সব মিলিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় নজর থাকবে। মধ্যপ্রাচ্যে এই ভয়ঙ্কর যুদ্ধে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শনিবার সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যৌথভাবে হামলা চালায়। এর জবাবে ইরান, ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরব অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা